এক দেশে ছিল এক অলস রাজপুত্র, নাম তার রাহুল। রাজপ্রাসাদের বিলাসী জীবনে সে বড্ড একঘেয়েমি অনুভব করত। তার দিন কাটত শুধু শুয়ে বসে আর হাই তুলে। দাস দাসীরা ফল আর পানীয় নিয়ে হাজির থাকলেও কোনো কিছুতেই তার মন বসত না। আর ভালো লাগছে না, শুধু শুয়ে বসে আর কতদিন। রাজকুমার, আপনার জন্য নতুন ফল এনেছি। এখন কিছু খেতে ইচ্ছে করছে না। ঠান্ডা শরবত দেব? সবকিছুই একঘেয়ে লাগে। যাও তো, যাও তোমরা এখান থেকে যাও। এইভাবেই কাটত রাজকুমারের জীবন। কিন্তু রাজপ্রাসাদের বাইরে ছিল সম্পূর্ণ ভিন্ন এক জগৎ। সেখানে বাস করত পরিশ্রমী কৃষক রহিম। প্রতিদিন সে হাসি মুখে নিজের জমিতে কাজ করত। ঘাম ঝরত তার কপাল থেকে, তবুও তার মুখে থাকত তৃপ্তির হাসি। তার বিশ্বাস ছিল পরিশ্রম কখনো বিফলে যায় না। এই মাটি সোনা ফলাবে, আমার কষ্টে দাম দেবে। অপরদিকে রাজামশাই ছিল খুব চিন্তায় তার রাজকুমারকে নিয়ে। তিনি ভাবতেন, রাহুল যদি এভাবেই জীবন কাটায় তাহলে ভবিষ্যতে রাজ্যের হাল ধরবে কে? তিনি সভাসদদের সাথে এই বিষয়ে আলোচনা করতেন, কিন্তু কোনো সমাধান খুঁজে পেতেন না। আমার বড় চিন্তা রাহুলের ভবিষ্যৎ নিয়ে। সে তো একদম অলস হয়ে পড়েছে, কোনো কাজে মন নেই তার। মহারাজ, আপনি ঠিকই বলছেন। এভাবে চললে রাজ্যের হাল ধরবে কে? কোনো উপায় কি নেই ওকে একটু কর্মঠ করার? তোমরা সবাই যাও, আজকে সবাই এখানটায় শেষ। এরপর রাজামশাই বাগানের দিকে গেলেন এবং বললেন, রাহুল, আমার কাছে এসো তো। কি হয়েছে বাবা? আমি ভাবছি তুমি যদি শুধু শুয়ে বসে দিন কাটাও তাহলে তোমার মন কখনোই সতেজ হবে না। তাই আমি চাই তুমি আজ থেকে বাগানে কিছু কাজ করো। গাছের পরিচর্যা করো, মাটি আলগা করো। দেখবে প্রকৃতির কাছাকাছি থাকলে ভালো লাগবে। কাজ? আর আমি? এসব তো দাস দাসীদের কাজ বাবা। সব কাজই সম্মানের, রাহুল। চেষ্টা করে দেখো না, যদি ভালো না লাগে তবে ছেড়ে দিও। রাজকুমার বাবার অনুরোধ ফেলতে না পেরে অনিচ্ছা সত্ত্বেও বাগানে গেল এবং একটি গাছের গোড়ায় সামান্য মাটি খুঁড়তে চেষ্টা করল। কিছুক্ষণ পরেই সে ক্লান্ত হয়ে পড়ল। উফ, আর পারছি না, কি কঠিন কাজ। এই বলে রাজকুমার সেখান থেকে চলে গেল। পরের দিন রাহুল যখন বাগানের ধারে অলসভাবে ঘুরে বেড়াচ্ছিল, তখন তার চোখে পড়ল এক অচেনা দৃশ্য। পাশে একটি জমিতে এক কৃষক আপন মনে কাজ করে চলেছেন। তার শরীরের ঘাম ঝরছে, কিন্তু কাজের প্রতি তার একাগ্রতা দেখে রাহুল থমকে দাঁড়াল। এই প্রথম সে এত মনোযোগ দিয়ে কাউকে কাজ করতে দেখল। কৌতূহল চেপে রাখতে না পেরে সে এগিয়ে গেল। কাকা, নমস্কার। আপনি এতক্ষণ ধরে কি করছেন? আপনার তো খুব কষ্ট হচ্ছে। নমস্কার বাবা, আমি আমার জমিতে কাজ করছি। কষ্ট তো একটু হয়, তবে নিজের কাজ করলে ভালো লাগে। আর এই কষ্টের ফলই তো আমরা খাই। এই মাটি কোপালে, এই গাছ লাগালে বুঝি খাবার পাওয়া যায়? হ্যাঁ বাবা, এই যে ধান দেখছেন, এটাই তো আমাদের খাবার। এটা বড় হলে পাকবে, তখন আমরা কাটবো, তারপর সেই চাল দিয়ে ভাত খাবো। পরিশ্রম না করলে কিছুই হয় না। আপনি রোজ এত কঠিন কাজ করেন কেন? নিজের আর পরিবারের জন্য করতে হয় বাবা। কাজ না করলে খাব কি? আর জানেন তো, কাজ করলে শরীরও সুস্থ থাকে, মনও ভালো থাকে। কৃষকের সরল কথাগুলো রাজপুত্রের মনে এক নতুন ভাবনা জন্ম দিল। সে বুঝতে পারছিল আরামের জীবনের বাইরেও একটা অন্য জগৎ আছে, যেখানে মানুষ নিজেদের চেষ্টায় জীবন চালায়। সেই দিনের পর থেকে রাহুলের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করল। রাজার কথা মনে রেখে সে মাঝে মাঝে বাগানে যেত এবং অল্প অল্প করে কাজ করার চেষ্টা করত। কাজটা তার কাছে এখনো কঠিন লাগত, কিন্তু হাল ছাড়ত না। রাজা দূর থেকে লুকিয়ে দেখতেন তার ছেলের এই পরিবর্তন এবং মনে মনে খুশি হতেন। দেখতে দেখতে কয়েক মাস পেরিয়ে গেল। এরপর রাজপ্রাসাদে, রাহুল, আমি তোমাকে দেখে আজ খুব আনন্দিত। তোমার মধ্যে যে পরিবর্তন এসেছে তা সত্যিই প্রশংসার যোগ্য। এখন তুমি শুধু অলসভাবে দিন কাটাও না, নিজের কাজও করো। বাবা, আমি বুঝতে পেরেছি অলসতা শুধু সময় নষ্ট করে। কৃষক কাকার কাছ থেকে আমি শিখেছি পরিশ্রমের মাধ্যমেই প্রকৃত আনন্দ পাওয়া যায় এবং নিজের জীবনকে সুন্দর করা যায়। তুমি ঠিক বলেছ পুত্র। মনে রাখবে,
পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি এবং আত্মমর্যাদা অর্জনের পথ। এরপর দেখতে দেখতে 1 বছর কেটে গেল। রাহুল এখন আর সেই অলস রাজপুত্র নেই। সে প্রায়ই কৃষক রহিমের সাথে খেতে কাজ করে, সাধারণ মানুষের জীবন অনুভব করে। তাদের দুজনের পরিশ্রমে ক্ষেতে সোনালী ফসল ভরে উঠেছে। দেখেছো রাজকুমার, পরিশ্রম কখনো বিফলে যায় না। তোমার চেষ্টাতেই আজ এত ভালো ফসল হয়েছে। হ্যাঁ কাকা, আপনার দেখানো পথেই আমি চলতে শিখেছি। পরিশ্রমী জীবন। এইভাবে এরপর থেকে রাজকুমারের জীবন খুব সুন্দর হয়ে গেল। ছোট্ট বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে পরিশ্রম সাফল্যের মূল ভিত্তি। অলসতা আমাদের জীবনকে অর্থহীন করে তোলে, অন্যদিকে পরিশ্রম আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনে প্রকৃত আনন্দ এনে দেয়।